তো কইতে পারুম কম্পিউটার ক্র্যাশ হয়ে গেছে, মানে ভাইরাস ঢুকে সব মুছে গেছে, তাড়াতাড়ি মুছ। লেখছে কয় বছর? আহা, কথা বলে না। লেখছে কয় বছর? এখন তো মুছতেও 50 বছর লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি করতে হবে? ডিলেট টিপ দিলে লেখা আসবে অল ডিলেট। অল ডিলেট টিপ দিলে কয়টা যাবে? 50 বছরের আমল একবারে মুছার সিস্টেম আছে তাই? আচ্ছা, কথা শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। আচ্ছা বলেন তো, এমন কোন সিস্টেম বের হয়েছে নি যে খ্রিস্টানের নামগুলো সব মোছা হয়ে গেছে, এগুলাকে ফেরত আনা যায়, ডিলিট করা মোছা জিনিস আবার আনা যায়, ওই সিস্টেম আছে? আছে আছে। আমার আবার এত ব্যাককল মনে করেন না, আছে। আমি জিজ্ঞেস করছি ওই সিস্টেম বের হয়েছে কিনা যে আরেকটা সুইচে টিপ দিলে নামগুলা ছিল এতক্ষণ কার কার, আরেকটা সুইচে টিপ দিলে ওগুলা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে, এমন কোন সিস্টেম বের হয়েছে? কথা কয় না? আল্লাহ কয় ওটাও আমার কাছে আছে। চিল্লায় কইব আল্লাহু আকবার। আরে এত আস্তে কেন? জিরে জোরে চিল্লায় করে আল্লাহু আকবার। খুশি লাগতেছে না? এত সুযোগ পাইতেছেন, খুশি লাগতেছে না? আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করতে 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 এত গুনাহ করছস, কোনো হিসাব নাই, আসমানে যায় লাগা গেছে। তুই খাস দিলে তওবা করছস, আমি তো সব মুইছা দিছি, তুই আমল নামক সুইচে টিপ দিছস, নেক আমল করা শুরু করছস, তো যেই কয়টা গুনাহ তুই জীবনে করছিলি ওগুলারে পাল্টায় আমি নেকি দিয়া তোর আমল নামা ভরে দেব। কার কথা? সূরা ফুরকান। কোন সূরা বলেন? আমার কথা না, এগুলো সব কোরআনের কথা। কোন সূরা? সূরা ফুরকান, আয়াত 70। কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, গুনাহ করছস, করতে করতে পাক্কা তওবা করে আমল শুরু করছস, আমি গুনাহটিরে পাল্টাইয়া নেকি দ্বারা ভরপুর করে দেব। তরজমা বুঝছেন নি আয়াতের? তাহলে আমি আপনাদের একটা সংক্ষেপ তরজমা শিখাই, আজকে আপনারা শিখেন আমার সাথে এই আয়াতের। উলামায়ে কেরাম ভুল ধরেন না, পাবলিককে বুঝাইতেছি, ভাব অর্থ এটা, শাব্দিক অর্থ না। বলেন আমার সাথে, অপরাধী যত বড়, সবাই সবাই, অপরাধী যত বড়, অফার তত বড়। আবার অপরাধী যত বড়, অফার তত বড়। আয় আল্লাহ, বলে এটা কি শিখাইলেন? বলে এই আয়াতের তরজমা শিখাইছি। বলে কেমনি কি বুঝলাম না? আপনাকে তো সমান সমান একরকমই। উলামায়ে কেরাম বলবে কেমনি কি বুঝাইলেন, বুঝলাম না। তো বুঝেন আপনারা। ধরেন আমার পাশে ভাই উপস্থাপক, ঘোষক, কথার কথা, এটা বাস্তব না। সারা জীবন গুনাহ করছে 100। আলেম গুনাহ করছে বলা যায় না, কারণ আলেম গুনাহ হয়ে গেলে আমাদের বিশ্বাস এটা আসে সাথে সাথে তওবা করে পাক করে নিস, এইজন্য তিনি গুনাহ করছেন আর বলা যাবে। এইজন্য কোন আলেমকে, কোন দিনদারকে গুনার প্রতি তার পেছনের কোন গুনাহ নিয়ে কথা বলা এটা অনুচিত। কারণ আপনি তো জানেন না সে তওবা করছে কিনা। যদি তওবা করে থাকে তার আমলনামায় সেই গুনাহটা নাই, যে গুনাহ তার আমলনামায় নাই, ওই গুনাহ নিয়ে কথা বলা মানে তার উপর গুনার অপবাদ দেওয়া। খবরদার, খুব সাবধান, জবান সাবধান। তো কথার কথা, আমার ভাইটা গুনাহ করছে সারা জিন্দেগি 100। কত? একটু বুঝে বলেন কত? হঠাৎ এলাকায় মাহফিল হইতেছে, মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া আসছেন, কথার কথা বয়ানে বসছেন। আল্লাহর বান্দা দিল থেকে কিছু ভাঙ্গা গলায় কথা বলতেছে। আশেপাশের মানুষের থেকে হেসকে আওয়াজ আসতেছে, কান্নার। আল্লাহর বান্দার দিলের মধ্যে একটু চোট লাগছে। চোট লাগার সাথে সাথেই বলতেছে, আহ কি করলাম। ওই আহ বলার সাথে সাথেই তো গুনার পোট লাগেছে, জিরা গুনার পোট লাগেছে। ওটা কোত্থেকে বললেন? হাদিসের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আত-তাওবা নাদামা, তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। এটাই তো লজ্জা।
কি করলাম, গুনার পোটলা গেছে ছিড়া, চোখ দিয়া পানি বের হইছে, তো গুনার পোটলা ধুইয়া মুইছা সাফ। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন, খলিল দিল কলবটার একটু ধন ধন, তো বলে আল্লাহ ওই জায়গায় পানি কেমনি ঢুকাবো? তো বলে খলিল কলবকে দুনিয়ার পানি দিয়ে মোছা যায় না, ধোয়া যায় না, কি দিয়া? বলে চোখের পানি দিয়া। কলব ধুইতে হয় কি দিয়া? তো আল্লাহর বান্দার চোখ থেকে পানি বের হইছে, আমল নামা ধুইয়া মুইছা ক্লিয়ার পরিষ্কার। ওই চোখের পানি সহ বাড়ি দিকে রওনা দিছে জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে। রায়ন রায় তাল দিয়েন না, আপনাকে তো তাল না দিলে জিকির ওঠে না, এটা আরেক সমস্যা, আরেক সমস্যা। সমস্যা কি? তালে তালে জিকির করলে সমস্যা কি? আরে ভাই সমস্যা না বুঝা এটা বড় সমস্যা, সমস্যা না বুঝা আরো বড় সমস্যা। দিন তালের নাম না, দিন সিস্টেম মতো মানার নাম। আমাদের তাল না দিলে আমাদের ইবাদত মজা লাগে না। আল্লাহর বান্দা জিকির করতে করতে বাড়ি চলে গেছে, তার আমল নামায় গুনাহ ছিল কত? আছে কয়টা? আরে যা বুঝছেন বলেন চিল্লায়, আছে কয়টা? একটাও নাই। ওই যে আমলের সুইচে টিপ পড়ছে বললাম, জিকির করতেছে না, তো এখন গুনার 100 পরিবর্তে আর কিছু ঢুকছেনি। কি ঢুকছে? কত? 100। তো আয়াত তো বুঝছেন আপনারা, দেখা যায় পাইছে কত? গুনাবাদ এখন বোনাস পাইছে কত? 100। আমাদের বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা বলতে কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া, পুরা অঞ্চলের সবচেয়ে বড় অপরাধ, যার গুনার শেষ নাই, তাও একটা সংখ্যা আমরা বলি, ধরে নেন 99 লক্ষ কোটি। কত বলতো আপনাকে কষ্ট হইতেছে? বলেন 99 লক্ষ কোটি গুনাহ। হঠাৎ শুনছে ফতেবাবুর বলে খালেদ সাইফুল্লাহ আইবি আইতাছে, কয়টা ওই যে জেলখানা থেকে বাইরে হচ্ছে, এটা নি রে। তো লগের ডি কয়, হয় এটা এটা মামুন লোকের লগের কি বয়ান কেমন করে? ভালোই করে, মাঝে মধ্যে একটু ঘোষা দেয় আর কি, জেলখানায় যায়। অভ্যাস পাল্টাইছে নি? জানি না, ল যাই। ফতেবাবুর যাইল, যায় কি করবি? সামনে যায় বউ গুলদইরা, যদি দেখি খোসাখাসি চলতেছে লাভ দিয়ে দাঁড়ায় যাম, হুজুর রাজনীতি আলাপ নিষেধ। রাজনীতির আলাপ কেন? ওয়াজ পবিত্র জায়গা, ওয়াজ কি? মসজিদের মধ্যে আলাপ করলে কয় রাজনীতির আলাপ নিষেধ কেন? মসজিদ কথা কন না? হ্যাঁ হ্যাঁ, মাহফিল, এই জন্য রাজনীতির আলাপ করা নিষেধ, তাই না? কারণ হলো রাজনীতি অপবিত্র জিনিস না। হ্যাঁ, তা আপনি এটা নি করে কথা বুঝেন নাই? আপনি কোন রাজনীতি পবিত্র না অপবিত্র? যদি কয় পবিত্র, তো পবিত্র জিনিস পবিত্র জায়গায় বললে সমস্যা কি? যদি কোন না অপবিত্র, তো অপবিত্র কাম আপনি করেন কেন? কথা বুঝেন না আপনারা? একটা তো কইবেন নাকি?